ভাবুন তো, একপাশে বিস্ময় বালক নিকো পাজ, অপর পাশে গতি তারকা আলহেন্দ্রো গার্নাচো। লেফট উইংয়ে বিকল্প হিসেবে থাকবেন ব্ল্যাক ডায়মন্ড কিকি রামোস। ডিবক্সে অভিজ্ঞতায় টুইটুম্বর হুলিয়ান আলভারেজ। মাঝমাঠে ভালেন্তিন বার্কোর সঙ্গে এনজো ফার্নান্দেজ। রক্ষণদুর্গে উগুস্তিন গাইয়া লাউতারো রিবেইরোর সঙ্গে অভিজ্ঞ রোমেরো লিসান্দ্রো জুটি। 2030 বিশ্বকাপে মেসি দিবালা যদি নাও থাকেন, তবুও দুর্দান্ত এক দল হয়ে ফিরতে যাচ্ছে আর্জেন্টিনা। নিকো পাজ যদি রাখতে পারেন তার কথা, তবে আবারও শিরোপা ফিরবে আর্জেন্টিনায়। হ্যাঁ, আগামী বিশ্বকাপে স্ক্যালোনির দল ফ্রান্স স্পেনের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। চলুন 2030 সালে আর্জেন্টিনার ভয়ঙ্কর দলটা নিয়ে আলোচনা করা যাক। আলোচনার শুরুতে হোক গোলবার দিয়ে। 2030 বিশ্বকাপে এমিলিয়ানো মার্তিনেজ না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। গোলবার সামলাবেন অ্যাটলেটিকো মাদ্রিদের বাজপাখি হুয়ান মুসো। তার বিকল্প হিসেবে থাকবেন ওয়াল্টার বেনিতেসের মতো গোলকিপার। রক্ষণদুর্গে দুই অভিজ্ঞ ক্রিস্টিয়ান রোমেরো আর লিসান্দ্রো মার্তিনেজ তো থাকছেই, সঙ্গে রিভার প্লেটের বিস্ময় জাগানিয়া ডিফেন্ডার লাউতারো রিবেইরো ও জায়েদ রোমেরো। ফুলব্যাক উগুস্তিন গাইয়া সহ বেশ কয়েকজন তরুণ প্রতিভা এখন স্ক্যালোনির হাতে রয়েছে। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ মিডফিল্ডকে লিড করবেন। তার সঙ্গে ভালেন্তিন বার্কোর মতো তরুণ, জিউলিয়ানো সিমিউনের মতো অ্যাটাকিং মিডফিল্ডার তো আছেনই, সঙ্গে বেশ কয়েকজন ডিফেন্সিভ মিডফিল্ডারও স্ক্যালোনির হাতে প্রস্তুত রয়েছে। ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে লো সেলসোকে রিপ্লেস করতে এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো অভিজ্ঞতাও আছে। এবার আসুন আক্রমণটা দেখা যাক। যে আক্রমণ ভাগ আগামী বিশ্বকাপে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেবে। লেফট উইংয়ে গতি তারকা আলহেন্দ্রো গার্নাচো, তাকে রিপ্লেস করবেন কিকি রামোসের মতো তরুণ তুর্কি, যিনি এখন বিশ্ব মিডিয়ার আলোচনায়। এরপর রাইট উইংটা দেখুন, যেখানে প্রথম নামটাই নিকো পাজের, যিনি শুধু উইংই নন, হাফ স্পেস থেকেও আক্রমণে উঠবেন। কখনো কখনো ফলস লাইন রোল প্লে করে মাঝমাঠে নেমে খেলা নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ মেসির যোগ্য বিকল্প হবেন এই পাজ। এছাড়াও রাইট উইংয়ে খেলার জন্য প্রস্তুত জিয়ানলুকা প্রেস্তিয়ানি, যিনি কিনা 2030 বিশ্বকাপে হবেন বাজির ঘোড়া। প্রেস্তিয়ানির ফর্ম এবং অভিজ্ঞতা প্রতিপক্ষের দুর্গে কাঁপন ধরাবে। তার সঙ্গে রাইট উইংয়ে রোমান তরুণ তুর্কি মাতিয়াস সুলে কিংবা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর মতো প্লেয়াররা নিজেদের স্বরূপে ফিরলে তারাও হবেন বিগ নেম। আর ডিবক্সের মাঝে হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্তিনেজ তো থাকছেনই, তার সঙ্গে পান চেল্লির মতো উদীয়মান তারকাও থাকছেন। সব মিলিয়ে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা আরও দুর্দান্ত হয়েই মাঠে নামবে।